নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ডিমের একটা রেসিপি। তো ডিম আপনারা অনেক রকম খেয়েছেন, অনেক রকম কষা ঝোল অনেক রকম খেয়েছেন। এটা একটা অন্য ধরনের। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর নতুন একটা জিনিস দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। তো দেখে নিন, এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, এই যে বড় বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি কটা। আর এখানে ডিম নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ। আর আমি সব মশলাপাতিগুলো করেই রেখেছি। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু একটু বড় সাইজেরই লাগবে এই ডিমের এই রেসিপিটা করার জন্য। তো এখান থেকে একটু কেটে দেবো। একটা চামচ নিয়ে নিয়েছি, চাকুটা হচ্ছিল না। এভাবে করে সব টমেটোগুলো আমি এবারে ভেতর থেকে মশলাগুলো সব মাল মশলা বের করে নেব, পরিষ্কার করে নেব। এভাবে করে সব কয়টার ভেতর থেকে আমি টমেটোর জুসগুলো বের করে নিয়েছি। সবগুলো থেকে আমি ভেতর থেকে বের করে নিয়েছি, 5টা নিয়েছি। আর এদিকে প্রথমে আমি একটু গোলমরিচের গুঁড়ো সব কয়টায় দিয়ে দেবো। আর একটু করে নুন দিয়ে দেবো। তারপরে এই যে ডিমটা ভেঙে দেবো। উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এরকম করে আরেকটাও আমি ফাটাবো ডিমটা। বন্ধুরা, এইভাবে একবার হলো আপনারা করুন, কষা মাংসকেও হার মানাবে এরকম করে ডিমের এই রেসিপিটা করলে। এদিকে ডিমগুলো দেখুন একদম রেডি করে নিয়েছি 5টার মধ্যেই। আর এখানে উনানটা ধরিয়ে আবার জলটা বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে ডিমগুলো দিয়ে দেব। আর যেই টমেটোটা সব কয়টা ছোট বড় আছে, যেটা ছোট সেটা একটু কমিয়ে নেবেন ডিমটা, তাহলে সুবিধা হবে। এভাবে করে আমি বসিয়ে দেব। সব ডিমগুলো বসিয়ে দিয়েছি, এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নিই কীরকম হলো। এই যে একদম হয়ে গেছে দেখুন। এবারে সব কয়টা আমি নামিয়ে দেবো, হালকা করে নামাতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেছে। আবারও কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দেবো। আর ফোড়নে দেবো জিরা। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো। এই যে টমেটোটা আমি বের করে রেখেছিলাম, ওইটাই পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দেবো লঙ্কা বাটা। আর দেবো এখানে হলুদ। আর স্বাদ মতন দেবো লবণ। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন পুরো তেল বেরিয়ে গেছে চারিদিক দিয়ে। এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম পাশে, এবার দিয়ে দেবো। একটু গ্রেভি অনেকটা দেবো না, অল্প জল দেবো। এটা ঢেকে দেবো না, এমনি ফুটাবো 5 মিনিট মতন। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবারে গরম মশলাটা দিয়ে দেবো।
আজকে আমি বন্ধুরা সব মানে বাটা মশলা করছি, আর বাটা মশলায় করলে কিন্তু খেতে একটা টেস্টই আলাদা হয়। এবারে যে আমি ডিমটা টমেটোর সাথে করে দিয়ে দিয়েছি, ওটাই দিয়ে দেবো। টমেটোটা তো আগেই সেদ্ধ হয়ে আছে। এই ঝোলটাকে একটু এরকম করে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর বন্ধুরা একটা কথা বলে রাখি, আমি একটু পাকা পাকা টমেটো নিয়েছি, একটু মানে একটু শক্ত থাকবে সেরকম ধরনের টমেটোটা নেবেন, তাহলে ভালো হবে। এটা 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট মতন আমি আবারও ফুটিয়ে নিয়েছি, এবারে নামিয়ে দেব। কত সুন্দর লাগছে দেখুন। এবারে আমি একটা থালায় সুন্দর করে সাজিয়ে দেব। কতটা সুন্দর লাগছে দেখুন, এর গ্রেভি দিয়ে খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ডিমের একটা রেসিপি থাকে, দুর্দান্ত হবে। এবারে সুন্দর হওয়ার জন্য আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগছে এবারে দেখুন। বন্ধুরা কেমন লাগলো আমার এই ডিমের ইউনিক রেসিপিটা? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।